কে আপনি? এই গভীর বনে কি করছেন? আপনি সন্ন্যাসী, আপনাকে বড় ক্লান্ত দেখাচ্ছে। আপনার সেবা করার জন্যে আমি আপনার কাছে এসেছি। আমি এই অরণ্যে থাকি, এক সাধারণ অরণ্য কন্যা। আমাকে আপনার সেবা করার সুযোগ দিন। নিন, শরবতটা পান করুন। মায়া, মায়া, এগুলো সব মায়া। কুহকিনী ইন্দ্রজাল। তুমি 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 আমার পথ ভ্রষ্ট করতে এসেছো। হ্যাঁ সাধু বাবা, এ কি বলছেন আপনি? তুমি কি ভেবেছো বারবার তুমি প্রপঞ্চময় মায়ার ছলনায় আমাকে ভুলিয়ে সংসারে যাতা কোলে পিষতে চাইবে আর আমি তাতে ভুলে যাব? না না, তা কখনো হবে না। বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন। গত দুদিন আপনার কিছু খাওয়া হয়নি, আপনি ক্ষুধার্ত। তাই আপনার সেবা করার জন্য আমি এসেছি। আমার আপনার সেবার দরকার নেই। আমি তো ক্ষুধার্ত নই। আমার ক্ষুধা নেই, আমার তৃষ্ণা নেই, আমার ক্লান্তি নেই, আমার কিচ্ছু হয়নি। আমি হলাম গিয়ে সেই আত্মা যাকে আগুন পোড়ায় না, জল ভেজায় না, এই বাতাস শোকায় না, এমনকি অস্ত্র ছেদন করতে পারে না। তাহলে আমার আবার ক্ষুধা তৃষ্ণা কিসের? দেখুন, আমার সাধন পথে দয়া করে বিঘ্ন ঘটাবেন না। আপনি এখান থেকে সরে যান, সরে যান এখান থেকে। আমি তো এখানেই থাকি, আমি এখান থেকে কোথায় যাব? বেশ, তাহলে আমি সরে যাচ্ছি। আমার গুরু ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আমার আরাধ্যা জগৎমাতা আদিশক্তি মহামায়া আত্মা স্বয়ং, আমার হৃদয় বাস গীত শ্লোক উদ্গাতা শ্রীকৃষ্ণ, আমার সাধন পথে তুমি বিঘ্ন ঘটিও না। ঠাকুর, ঠাকুর, তুমি বলেছিলে সেই যে একজন জঙ্গলের ভিতর দিয়ে এগিয়ে যাচ্ছিল, প্রথমে সে এগোতে এগোতে পেল চন্দন বন, তারপরে আরও এগিয়ে সে পেল রূপোর খনি, তারপরে সে পেল সোনার খনি, তারপর আরও এগিয়ে সে পেল হীরের খনি। আমিও তেমনি এগিয়ে যাব ঠাকুর, আরও গভীরে। সেখানে আমি তোমাকে নিশ্চয়ই পাবো। আমি এই মায়াজাল ছিন্ন করব ঠাকুর। ঠাকুর, তোকে আগুনে পুড়িয়ে নানা পরীক্ষার মধ্যে দিয়ে খাঁটি করে নেওয়াই আমার উদ্দেশ্য অন্নদা। এরকম আরো পরীক্ষা তোর সামনে রয়েছে, তোকে উত্তীর্ণ হতে হবে সেই সমস্ত পরীক্ষায়, তবেই তো তুই অভীষ্ট লাভ করবি। আমি যদি কুঞ্জর মৃত্যুর জন্য আপনাদের সবাইকে দায়ী করি, তাহলে কি বলছো তুমি মা? কুঞ্জর মৃত্যুর জন্য আমরা কেন দায়ী হতে যাব? আরে আস্কারা 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 দিলে কি হয় সেটা সুবোধ শেখরা আর বিমান পণ্ডিত তোমরা নিজের চোখেই দেখো। আরে বাবা, লাই পেলে সব কুকুরই মাথায় ওঠে, ওই জন্য শাস্ত্রে বলেছে যেমন কুকুর তার তেমন মুগুর। এমন কথা কোনো শাস্ত্রে বলেনি। তুমি থামো সান্না। মণিবাবু, তুমি যদি এই ধরনের কথা বলো তাহলে এই সভায় যারা আছে সবাই চটে যাবে। সবাই যদি চটে যায় তাহলে ওই চক্রবর্তী আর সান্যালের পোয়া বাড়ো, ওরা যা নয় তাই বোঝাবে। বৌঠান, সুবোধ শেখরা পণ্ডিত মশাই কিন্তু বাবার সম্মান বজায় রাখার চেষ্টা করছে। তুমি বেফাস কথা বলে বসলে তো ওরাও বিগড়ে যাবে। আমার মনে যা আছে আমি তাই বলেছি বাবা। সেই তো, সবটাই তো তোমার মামা বাড়ি কিনা? তোমার যখন যা খুশি মনে আসবে তুমি তাই বলবে, তুমি তাই করবে। লঘুগুরু জ্ঞান তো তোমার নেই, সে তো বলাই বাহুল্য। আমি তো কিছুতেই বুঝতে পারছি না এরকম নিরর্থক অপ্রাসঙ্গিক কথা বলার সুযোগ মণিবাবুকে এখনো দেওয়া হচ্ছে কেন? আরে বিচারের কি শাস্তি হলো সেটা তাকে শুনিয়ে দেওয়া হোক। থামো, থামো এবার। মণিবাবু, তুমি যে কুঞ্জর মৃত্যুর জন্য আমাদের সবাইকে দায়ী করছো, তার জন্য নিশ্চয়ই তোমার কাছে যুক্তি আছে, সেটা কি তুমি বলবে? দেখো, যুক্তিহীন প্রমাণহীন কথা কিন্তু এই সবাই গ্রাহ্য হয় না, সেটা তুমি নিশ্চয়ই জানো। জানি বই কি, অযৌক্তিক কথা বলে 5 জনকে অসম্মান করার ইচ্ছে আমার নেই। তাহলে কোন যুক্তিতে তুমি সবাইকে দায়ী করছো? কুঞ্জর মা বাবা ছিল না,
ছোট বোনটুকুই ওর অবলম্বন। তাই ওর খেটে খাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ওদের তাঁত মহাজনেরা তুলে নিয়ে গেছিল। জায়গা জমিও বিশেষ কিছু ছিল না, যেটুকু যা ছিল তা জ্ঞাতিরা নিয়ে নিয়েছে। তাই গান গেয়ে ভিক্ষে করা ছাড়া ওর কাছে আর কোনো পথ খোলা ছিল না। এই গল্প শোনানোর অর্থ কি? এসব কথা তো আমরা সবাই জানি। জানেন যখন, একদিনও কুঞ্জকে একবেলা খেতে দেননি কেন? মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার তো কিছুর অভাব নেই। আজ ওই অন্ধ অনাথ শিশুটা মারা গেছে বলে আপনার এত দুঃখ, এত কষ্ট। কই, কুঞ্জ বেঁচে থাকতে তাকে একবেলাও তো ডেকে একটু খেতে দেননি? ও কেমন আছে তা জানতে চাননি? জগতের সবার খবর রাখতে গেলে তো ফতুর হয়ে যেতে হবে। মা লক্ষ্মীর কৃপায় আমার আছে টাছে বলে তো আমি সবাইকে বিলিয়ে দিতে পারি না। তা যেমন পারেন না, কেউ যদি তা দিতে চায় তাদেরকে বাধাও দিতে পারেন না। কাকে কাকে বাধা দিয়েছি আমি? সারা গায়ে সকলের দুয়ারে আমি ভিক্ষের আঁচল পেতে দাঁড়িয়েছিলাম, ওই অসহায় অনাথ শিশুগুলোর মুখে দুটো অন্ন তুলে দেব বলে। কিন্তু কেউ আমাকে ভিক্ষে দেয়নি। কেন জানেন? কারণ সান্যাল মশাই আর চক্রবর্তী মশাই সবার বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষে দিতে নিষেধ করে এসেছিল। যদি কেউ ভিক্ষে দেয় তাহলে তাকে এক ঘরে করে দেবে বলে শাসিয়ে এসেছিল। কি পণ্ডিত মশাই, আপনি বিচারক হয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ান তো। বলুন তো, আমি আপনার দুয়ারে গিয়ে ভিক্ষে চাইনি? আপনি আমাকে ফিরিয়ে দেননি? বলেননি যে ছেলে পুলে নিয়ে ঘর করি, আমাকে এক ঘরে করে দিলে আমি খাবো কি? আপনার পাঠশালা বন্ধ হয়ে যাবে। কি পণ্ডিত মশাই, বলুন, বলেননি? আর শ্যাকরা খুড়ো, আপনি তো বাইরেই আসেননি। ভেতর থেকে বলে পাঠিয়েছিলেন যে ভিক্ষে দেওয়া যাবে না, কারণ আপনারও গয়নার দোকান বন্ধ হয়ে যাওয়ার ভয় ছিল। শুধু আপনারা দুজন কেন, এখানে যারা যারা আজ বিচার সভার রায় শুনতে এসেছে, আমার কি পরিণতি হয় জানতে এসেছে, যাদের সারা রাত কুঞ্জের দুঃখে ঘুম উড়িয়ে এখানে এসেছে, ওরা কেউ কেউ সেদিন কুঞ্জর খাবার জন্য খুদ কুড়োটুকু আমার আঁচলে তুলে দেয়নি। কেন দেবে? তুমি ওই বাগদি, মুচি, ডোম, হাড়িদের নিয়ে আদিক্ষেতা করবে, আর তার মাসুল গুনতে হবে আমাদের গায়ের লোকদের। ঠিক, হাড়ি, ডোম, মুচি, বাগদি ওরা সবাই ছোট জাত, নিচু জাত। ওদের ছায়া মারানেও পাপ, কিন্তু ওদের সম্পত্তি, ওদের শ্রম, এই সব কিছু ভালো। কিন্তু ওদের ভালো চাওয়াটাই অপরাধ, তাই তো? বেশ, তাই সই। তা ওদের নিয়ে যখন এতই সমস্যা, তাহলে ওরা বাঁচলো না মরলো এ নিয়ে এত মাথা ব্যথা কিসের? বারে সমাজের ভালো মন্দ তো দেখতে হবে নাকি? কে সমাজ? কার সমাজ? কিসের সমাজ? আমি সমাজের অংশ নই? আমার সরমশাই সমাজের অংশ নন? কুঞ্জ সমাজের অংশ নয়? ওই বাগদি পাড়ার মানুষেরা সমাজের অংশ নয়? নাকি সবাইকে বাদ দিয়ে শুধু আপনারাই সমাজ? আপনারা শুধু নিজের লাভের কোড়েটুকু বুঝে নেবেন, কথায় কথায় এক ঘরে করে দেওয়ার নিদান দেবেন, এটাই কি সমাজ? নাকি সকলের ভালো মন্দ, সুখ দুঃখ, ইচ্ছে অনিচ্ছে সব কিছুকে বুঝে নিয়ে, মানিয়ে নিয়ে সবাইকে ভালোবেসে চলাটার নামই সমাজ। আদি শক্তি আদ্যাপি, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়।